হাই ব্রিয়ান, সকলে কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন। অনেকে 2025 সালে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন না। তো আমি আপনাদেরকে ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখাবো শুধুমাত্র 5 মিনিটে। কীভাবে অফিসিয়াল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, আজকে এই বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো গাইস, বেশি বকবক না করে আজকে ভিডিও শুরু করি। ফাইনালি চলে আসছে আমাদের ফেসবুকে। আপনারা চলে আসবেন, তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পেজ নামে একটা অপশন দেখবেন, পেজে একটা ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনার কাছে শো করবে। এক অনলাইনে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্যাপ করবেন। এখানে একটা ট্যাপ করার পর ঠিক এরকম চলে আসবে। তারপরে এখানে একটা ক্লিক করুন। এখানে একটা ক্লিক করে আপনার সঙ্গে পেজের নাম, বাট আপনি যে কোনো একটা পেজের নাম এখানে বসাতে হবে। আমি আমার একটা যে কোনো আপনার দেখানোর মতো একটা পেজের নাম এখানে বসিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটা নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। সবচেয়ে ক্যাটাগরি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই ক্যাটাগরি অনুযায়ী আপনার অনুযায়ী পেজটাকে রিকমেন্ড করে, মানে বড় করে। তো গ্যাস ক্যাটাগরি কোনটা আপনারা সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখানে একটা সার্চ বারে পাবেন, সার্চ বারে একটা ক্লিক করবেন। এখানে লিখবে হচ্ছে ডিজিটাল লিখলে হবে ডিজিটাল ক্রিয়েটর, এটা ইউজ করবেন। ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটা অবশ্যই ইউজ করবেন। চাইলে আরেকটা ক্যাটাগরি আপনার চাইলে অ্যাড করতে পারেন। আমি একটাই দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। তারপর নেক্সটটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ লোডিং নেবে, এখানে জাস্ট ওয়েট করবেন। অলরেডি চলে আসছে। চলে আসার পর এখানে দুইটা অপশন আছে, আপনি কোনটা সিলেক্ট করবেন। আপনি যেহেতু 2025 সালে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতেছেন অফিসিয়াল, তার জন্য আপনি কী করতে হবে, সরাসরি নিচেটা ক্লিক করতে হবে। নিচেটা ক্লিক করলে ভালো একটা কন্টেন্ট বা ভালো ভিউ দেওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই আপনারা নিচেটা সিলেক্ট করে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে আবার শো করবে। এখন যে কাজটা করবেন, সরাসরি চলে যান আপনার নেক্সটে। আপনার চাইলে কাভার ফটো অ্যাড করতে পারেন। আমি কাভার ফটো অ্যাড করছি না, এই জন্যই নেক্সট দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ইনভাইট, এটাই হচ্ছে মেন। আপনারা চাইলে এখানে পুরোটাকে ইনভাইট করতে পারবেন। আমি যেহেতু নতুন পেজ, পুরোটা ইনভাইট করছি না, আমি নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর দুটো অপশন চলে আসবে এরকম। আবার এরকম নিচে আপনার নেক্সট দিয়ে দেবেন। নেক্সট দিয়ে দিচ্ছি, আপনারা নেক্সট দিয়ে দেবেন। অলরেডি ফাইনালি আমার একটা অফিসিয়াল একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো গাইস, অন ফেসবুক পেজ ক্রিয়েটে আপনাদের টোটালি সত্যগুলো অনুযায়ী কাজ করতে হবে। সত্যগুলো কি সেটা আপনাদের দেখাচ্ছি। তো এটা দেখার জন্য আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সরাসরি আপনারা এখান থেকে নিচে একটু সলভ পাবেন অপশনে। এখানে ক্লিক করার পর আমরা এটা ফিল আপ করে নেবেন। আমি ফিল আপ করছি না, যেহেতু ফেসবুক পেজ ক্লিক করছি। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এগুলো ফেসবুকের সত্য, এগুলা সত্য অনুযায়ী আপনারা সত্যগুলা ফিল আপ করবেন। এর ফেসবুক টিম এই সত্যগুলা দিবে আপনাদেরকে। তো গাইস, অনেকে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। এটা কোনো অফিসিয়াল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম আপনাদের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস ভিডিওটা। তো এভাবে চাইলে আপনি যে কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন 2025 সালে, যেহেতু নতুন আপডেট। এখন আপনারা ভিডিও আপলোড করতে পারবেন, লাইভ করতে পারবেন। লাইভ আপনার 100 ফলোয়ার না হলে আপনারা লাইভ করতে পারবেন না। আপনারা 100 ফলোয়ার হলে তারপর লাইভ করবেন। আশা করি এখানে সবচেয়ে বেশি আপনারা যদি পেজটা তুলতে চান, তাহলে রিলস কিন্তু সবচেয়ে বেশি ভিউ আসে। রিলস কিন্তু আপলোড করবেন বেশি বেশি করে, আর আপলোড করে হ্যাশট্যাগ ইউজ করবেন। আর কীভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন এটার ভিডিও আমি দিয়ে দিব পরে। অবশ্যই আপনার আমার এই ভিডিওটা পরবর্তী ভিডিওটা আপলোড করা হবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো সকলে এ পর্যন্ত ভিডিওটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।